নমস্কার দর্শক বন্ধু, প্রসূন আসছে ইউটিউব চ্যানেলে আমি অ্যাস্ট্রোলজার প্রসূন চক্রবর্তী। আজ আলোচনা করব জুলাই মাসে গ্রহরাজ অর্থাৎ সূর্যদেব পুষ্য নক্ষত্রে প্রবেশ করবেন 20 জুলাই 2026 সকাল 11টা 30 মিনিটে সূর্যদেব পুষ্য নক্ষত্রে প্রবেশ করবেন। সূর্যদেবের এই গোচর কিছু রাশির জন্য খুব শুভ ফল বয়ে আনতে চলেছে। অর্থাৎ সূর্যদেব জুলাই মাসের 20 তারিখ পুষ্য নক্ষত্রে প্রবেশ করতে চলেছেন সকাল 11টা 30 মিনিটে। সূর্যদেবের এই পুষ্য নক্ষত্রের যে গোচর করবে, এর ফলে কিছু রাশির খুব ভালো সময় নিয়ে আসবে। সেই রাশিগুলির মধ্যে সবার প্রথমে বলবো কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিদের বিশেষ আর্থিক সুবিধা পাবেন এই সময়। অর্থাৎ যেই সময় কাল পর্যন্ত সূর্যদেব পুষ্য নক্ষত্রে গোচর করবেন, অবস্থান করবেন, সেই সময়কাল পর্যন্ত কন্যা রাশির জাতক জাতিকারা বিশেষ আর্থিক সুবিধা পাবেন। কন্যা রাশির জাতক জাতিকাদের বিভিন্ন দিক থেকে নানা রকম আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। কন্যা রাশির জাতক জাতিকাদের বিভিন্ন সোর্স থেকে অর্থ রোজগার করার একটা যোগ তৈরি হবে এই সময়। কন্যা রাশির জাতক জাতিকারা যারা চাকরি করছেন বা ব্যবসা করছেন, তাদেরও কিন্তু খুব ভালো সময়। হ্যাঁ, নিজের স্বাস্থ্যের প্রতি এই সময় একটু খেয়াল রাখবেন। এরপরে বলবো ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদেরও কিন্তু অর্থনৈতিক দিকটা কিন্তু বেশ ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে সূর্যদেবের এই গোচরে। ধনুরাশির জাতক জাতিকাদের যারা ব্যবসা করছেন, যারা ব্যবসায়ী আছেন, যেই ব্যবসায়ী করছেন না কেন, সূর্যদেব যতদিন পুষ্য নক্ষত্রে থাকবেন ততদিন কিন্তু আপনাদের ব্যবসা বেশ ভালো যাওয়ার সম্ভাবনা দেখা যায়। ধনুরাশির জাতক জাতিকাদের হঠাৎ অসুস্থ হওয়ার এই সময় লক্ষণ দেখা যায়, সুতরাং স্বাস্থ্যের দিকে নজর দেবেন। ধনুরাশির জাতক জাতিকারা স্বাস্থ্যের প্রতি খেয়াল দেবেন। ধনুরাশির জাতক জাতিকাদের যারা নাকি চাকরি বাকরি করছেন, তাদের এই সময় কিন্তু প্রমোশন ও বেতন বৃদ্ধির যোগ দেখা যায়। এরপরে বলবো সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের এই সময়টা অর্থাৎ সূর্যদেবের পুষ্য নক্ষত্রে প্রবেশ জুলাই মাসের 20 তারিখ। সিংহ রাশির জাতক জাতিকাদের সর্বক্ষেত্রে কিন্তু এই সময় সুবিধা হওয়ার যোগ দেখা যায়। অর্থাৎ সিংহ রাশির জাতক জাতিকারা এই সময় যে কাজে হাত দেবেন সেই কাজে কিন্তু আপনারা সাকসেস পাবেন। তবে হ্যাঁ, একটা কথা অতি অবশ্যই বলবো সিংহ রাশির জাতক জাতিকাদের, যে এই সময় কিন্তু আপনাদের হঠাৎ হঠাৎ মাথা গরম হবে। সেই মাথা গরমটাকে কিন্তু আপনাদের অ্যাভয়েড করে চলতে হবে। আপনারা যদি এই মাথা গরমটাকে অ্যাভয়েড করে চলতে পারেন, তাহলে 2026 সালের 20 জুলাই সূর্যদেব যে পুষ্য নক্ষত্রে গোচর করবেন, এবং যতদিন এই গোচরের অবস্থায় থাকবেন ততদিন কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের খুব ভালো সময়। এই সময় সিংহ রাশির জাতক জাতিরা মাথা গরম করবেন না। এই সময় সিংহ রাশির জাতিরা কারো কাছ থেকে টাকা পয়সা ধার নেবেন না বা কারো কাছে টাকা পয়সা ধার দেবেন না। এরপরে বলবো বিশ্বরাশি। বিশ্বরাশির জাতক জাতিকাদের সূর্যদেবের এই গোচর বেশ ভালো ফল বয়ে নিয়ে আসবে। বিশ্বরাশির জাতক জাতিকাদের সমস্ত কাজ খুব ভালো হবে। বিশ্বরাশির জাতক জাতিকাদের দীর্ঘদিনের আটকে থাকা কাজ কিন্তু এই সময় বেশ ভালো হবে। বিশ্বরাশির জাতক জাতিকাদের যারা নতুন ব্যবসা শুরু করে হচ্ছেন বা ব্যবসা করছেন, তাদের কিন্তু বলবো এই সময়টা বেশ ভালো যাবে। বিশ্বরাশির জাতক জাতিকাদের যারা চাকরি বাকরি করছেন বা বিদেশে যাওয়ার স্বপ্ন দেখছেন বা বিদেশে পড়াশোনা করা বা বিদেশে চাকরি করার স্বপ্ন দেখছেন, তাদের বললো এই সময়টা কিন্তু আপনাদের খুব ভালো সময়। বৃষরাশির জাতক জাতিকাদের বলবো যারা বিভিন্ন রকম ব্যবসা করছেন, বিশেষ করে বৃষরাশির জাতক জাতিরা যারা সৌন্দর্য জিনিস নিয়ে, অর্থাৎ ঘর সাজানোর জিনিস নিয়ে বা সুগন্ধি, কসমেটিক্স, সুগন্ধি, এইসব জিনিস নিয়ে যারা ব্যবসা করছেন, তাদের বলবো খুব ভালো সময় যাবে। বিশ্বরাশির জাতক জাতিরা যারা
সঙ্গীত, গান এসবের মধ্যে আছেন, তাদেরও কিন্তু খুব ভালো সময় যাওয়ার সম্ভাবনা দেখা যায়। অর্থনৈতিক দিক থেকে বৃষরাশির জাতিরা সূর্যদেব এই গোচর বেশ ভালোভাবে বুঝতে পারবেন এবং অর্থনৈতিক দিক আপনাদের এই সময় খুব ভালো থাকবে। এরপরে বলবো মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের সূর্যের দেবের এই যে নক্ষত্র পরিবর্তন, অর্থাৎ সূর্যদেব পুষ্যা নক্ষত্রে গোচর করবেন। এর ফলে মেষ রাশির জাতক জাতিকারও কিন্তু আর্থিক দিকটা কিছুটা হলেও স্ট্রং হবে, অর্থাৎ দীর্ঘদিন ধরে মেষ রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো যাচ্ছিল না। সেই ক্ষেত্রে এই সময়টা কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক অবস্থা বেশ ভালোভাবে কিছুটা হলেও স্ট্রং হবে। মেষ রাশির জাতক জাতিকারা এই সময় বিভিন্ন কাজের, অর্থাৎ বিভিন্ন দিক থেকে বিভিন্ন কাজের অফার পাবেন। মেষ রাশির জাতক জাতিকাদের এই সময় বিভিন্ন কাজের অফারের সাথে সাথে নানা দিক থেকে অর্থ আগমনে কিন্তু একটা বিশেষ দিক লক্ষ্য করা যাচ্ছে। এই সময় মেষ রাশির জাতক জাতিকাদের বলবো যে আপনারা হঠাৎ ঠকে যাওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদের। সেই ঠকে যাতে না হয় সেজন্য কোনো এগ্রিমেন্ট বা কোনো ইনভেস্টমেন্ট করার আগে ভালো করে পড়ে নিয়ে তবে সই সাবত করুন, বা এই সময় কাউকে টাকা পয়সা ধার দেবেন না। তাছাড়া মোটামুটি যেসব রাশির কথা বললাম, এই যে সূর্যদেবের এই গোচর নক্ষত্র পরিবর্তন, সূর্যদেবের পুষ্য নক্ষত্রের পরিবর্তন, বিশেষ করে কন্যা, ধনু, সিংহ, বৃষ, মেষ, এই সমস্ত রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে। স্বাস্থ্য নিয়ে চিন্তা ভাবনা করার কিছু কারণ নেই, স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে। এই সমস্ত জাতক জাতিকাদের একটা কথাই বলবো যে আপনারা সাবধানে রাস্তাঘাট পার হবেন, টু হুইলার বা ফোর হুইলার চালালে খুব সাবধানে চালাবেন। দর্শক বন্ধু, এই ছিল আজকের আলোচনা। আলোচনাটা যদি ভালো লাগে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন, যাতে নিত্য নতুন ভিডিও আমি আপনাদের সামনে আনতে পারি এবং আপনারা সবার আগে পান। দর্শক বন্ধু, আলোচনা যদি ভালো লাগে তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আলোচনা যদি ভালো না লাগে তাহলে স্কিপ করে বেরিয়ে যান, কিন্তু অযথা কোনো কুমন্তব্য করবেন না। আপনাদের লাইক, শেয়ার বা সাবস্ক্রাইবই কিন্তু আমাদের নিত্য নতুন ভিডিও বানানোর উৎসাহ যোগায়। তাই অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন। আমাকে যারা ব্যক্তিগতভাবে দেখাতে চান, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9475810071, এই নাম্বারে হাই লিখে পাঠান। আমি আপনাদের জানিয়ে দেবো যে কখন আমি আপনাদের সময় দেবো। নমস্কার দর্শক বন্ধু, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।